খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার এবং তোমাদেরকে যেমনটি কথা দিয়েছিলাম যে যেমনটি গ্র্যাজুয়েট লেভেলে তোমাদেরকে গাইড করব সেরকম ভাবেই আন্ডার গ্র্যাজুয়েট লেভেলেও গাইড করব। তো সেই রকম ভাবেই তোমাদের কোন পোস্টটা সবার প্রথমে রাখা উচিত সেই রিলেটেড ভিডিও নিয়ে চলে এলাম এবং এই ভিডিওটা দেখে নিলে তোমাদের পোস্ট প্রেফারেন্স নিয়ে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে, কোনটা আগে রাখবে বা কোনটা পরে রাখবে। বলে রাখি, যারা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখোনি প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবে। কেন করবে? দেখো, নোটিফিকেশনের মধ্যে কি কি চেঞ্জেস হয়েছে বা কি কি আছে সেটা নিয়ে আমি ভিডিও করে দিয়েছি। কি করে তুমি স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করবে এটা নিয়েও তোমাদের মনে অনেক রকমের প্রশ্ন আছে, সেটা নিয়ে আমি ভিডিও করে দিয়েছি। এবং তোমাদের মনের মধ্যে অনেকেরই প্রশ্ন আছে যে স্যার আমি টিসিটিটি হতে চাই, তার কি কোনো ফর্ম বেরিয়েছে? তো ভাই, ফর্ম বেরিয়েছে। এই যে তোমাদেরকে এখন বর্তমানে যে ফর্মটা তোমাদের রয়েছে, এই যে তোমাদের ডিটেল নোটিফিকেশন সিই 2025 সিএন তোমার হচ্ছে 7/2025 এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল, এরই আন্ডারে তোমার হচ্ছে সিসিটিসি পড়ে, তারই আন্ডারে তোমার কিন্তু ওই টিসিটিটি হওয়ার জায়গা রয়েছে। আলাদা করে ফর্ম বেরোবে না, এটার আন্ডারই বেরিয়েছে। তো ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে। তো কি করে তুই ফর্ম ফিল আপ করবে সেটা নিয়ে ভিডিও আমি করে দিয়েছি। তবে আমি তোমাদেরকে এর আগে যখন গ্র্যাজুয়েট লেভেলে ফর্ম ফিল আপ হয়েছিল সেখানে আমি তোমাদেরকে বলেছিলাম যে কোন পোস্টটা সেরা হবে এটা অতি অবশ্য দেখে কিন্তু ফর্ম ফিল আপ করো, না হলে এরকম অনেক জায়গাতেই হয়েছে যে পোস্ট প্রেফারেন্স দিতে গিয়ে সে ভুলভাল পোস্ট প্রেফারেন্স দেওয়ার জন্য সে কাট অফ ক্লিয়ার করার পরেও সিলেকশন পায়নি। তো এইটা কিন্তু খুব খতরনাক জিনিস হয়ে যায়। তো এই জন্য তোমাদেরকে বলেছি যে এই ফর্ম ফিল আপ করার আগে যে এই যে ভিডিওগুলো করে দিচ্ছি ফর্ম ফিল আপের তোমার স্টেপ বাই স্টেপ, যেমন তোমার হচ্ছে তুমি যদি ব্লু কালিতে সিগনেচার আপলোড করো তোমার ফর্ম কিন্তু রিজেক্ট হয়ে যাওয়ার পসিবিলিটি রয়েছে, কারণ পাশে একদম পরিষ্কারভাবে লিখে দিয়েছে ব্ল্যাক কালির সিগনেচারই মাস্ট লাগবে। তো এইগুলো কিন্তু খুব ছোট ছোট জিনিস, কোথাও তুমি পাবে না, এইগুলোই আমি তোমাদেরকে এখানে ভিডিও করে বলে দিই। এছাড়া তুমি লাইভ সেকশনে চলে আসো, এনটিপিসি ওরিয়েন্টেড তোমাদের একদম আনলক সেশন তোমাদের করেছিলাম, তার উপর বেস করে আমি তোমাদেরকে জাস্ট 2 ঘন্টাকে ক্লাস নিয়ে নিলাম। এখানে প্রত্যেক দিনে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের তোমার হচ্ছে ক্লাস হচ্ছে এবং এগুলো যদি তুমি করে নাও তুমি হুবহু এই সমস্ত জায়গাতে কমন পাবে। তো অতি অবশ্যই এই ভিডিওগুলোকে ভালো করে দেখো এবং এই জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো, ঠিক আছে? আর যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই, সমস্ত ইনফরমেশন আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে সবার আগে দিয়ে থাকি সম্পূর্ণ ফ্রি অফ কস্টে। এছাড়া ক্লাসের লিঙ্ক, তার পিডিএফ, এই সমস্ত জিনিসপত্র আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে থাকি। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার জন্য তোমরা প্রত্যেকে কি করবে, 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যাবে। হোয়াটসঅ্যাপে গিয়ে জাস্ট একটা হাই লিখে পাঠাবে। হাই লিখে পাঠাতে দেখবে তোমাদের কাছে অটো জেনারেটেড 6টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে এসছে। তার মধ্যে সবার প্রথমে রয়েছে রেল গ্রুপ, তার নিচে একটা গ্রুপের লিঙ্ক থাকবে, সেই লিঙ্কটাই ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাবে। সেখানে তুমি সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে, ঠিক আছে? চলো এবার চলে আসছি আমি পোস্ট প্রেফারেন্সের জায়গায়। দেখো বাবা, পোস্ট প্রেফারেন্সের ক্ষেত্রে মেনলি যেটা মেন জায়গা তোমাদের জানতে হবে যে অনেকেরই পোস্ট প্রেফারেন্স, দেখো প্রেফারেন্স মানে কি, যেটা নিজের পছন্দ। তো নিজের পছন্দের জায়গা 3 রকম হতে পারে। এক, তোমার সেই পোস্টে তোমার ইন্টারেস্ট আছে কিনা, এবং এই ইন্টারেস্টটা গ্রো করে বেসিক্যালি দুটো জিনিসের উপর। এক, তোমার শান্তি চাই নাকি তোমার স্যালারি চাই, এই দুটো জিনিস। আর 3 নাম্বার হচ্ছে কোনটায় তোমার হচ্ছে মেডিকেল স্ট্যান্ডার্ড কম রয়েছে, অর্থাৎ তুমি এমন একটা পোস্ট যেখানে দিলে যেখানে তোমার মেডিকেল স্ট্যান্ডার্ড হাই রয়েছে, তুমি সেখানে হয়তো পাবেই না, সুযোগই পাবে না তুমি বসার জন্য। তো এই 3টে জিনিস মেনলি ম্যাটার করে পোস্ট প্রেফারেন্সকে বোঝার জন্য। তো অতি অবশ্যই এগুলোকে দেখে তারপরে তুমি পোস্ট প্রেফারেন্সে দেবে, ঠিক আছে? সবার প্রথম যেটা তোমরা ভুল করে থাকো যে স্যার আমি একটা পোস্টই কি দেবো, কখনোই এটা কিন্তু করবে না। তোমাদেরকে এই ফর্ম ফিল আপের সময় বলে দিয়েছিলাম 4টে পোস্ট দিতে হবে। তোমাদের আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে টোটাল 4টে পোস্ট রয়েছে, সিসিটিসি, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এবং ট্রেন্স ক্লার্ক। এই প্রত্যেকটাই তোমাকে কিন্তু পোস্ট প্রেফারেন্সে দিতে হবে। এবং এর মেডিকেল কি আছে একবার দেখে নাও। দেখো এখানে এর মধ্যে লেভেল 3 পোস্ট হচ্ছে একমাত্র সিসিটিসি, যেটাকে তুমি ট্রেনের টিসিটিটি বলে থাকো, সেটা সবচেয়ে লেভেল সবচেয়ে হায়ার লেভেলের পোস্ট, লেভেল 3 পোস্ট। বাকিগুলো তোমার হচ্ছে লেভেল 2 এর পোস্টের মধ্যে পড়ছে। এখানে তুমি দেখতে পাচ্ছ B2 মেডিকেল স্ট্যান্ডার্ড লাগছে এবং তোমার হচ্ছে A3 মেডিকেল স্ট্যান্ডার্ড লাগছে। তো বেসিক্যালি আর এখানে একটা C2 মেডিকেল স্ট্যান্ডার্ডও রয়েছে। তো ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে এখানে এটাই যে দেখো এখানে যদি আমি চলে আসি, নোটিফিকেশনটা কোথায়, এই ধর নোটিফিকেশন, এই নোটিফিকেশনে দেখো B2 A3 আর C2 মেডিকেল স্ট্যান্ডার্ডটা কি রয়েছে। দেখো এখানে A3 মেডিকেল স্ট্যান্ডার্ড বলে দিয়েছে যে তোমার
অবশ্যই -2 ডায়োপ্টারের যেন নিচে গ্লাসের পাওয়ার হয়ে থাকে। যাদের যাদের পাওয়ার -2 এর কম আছে তারাই কিন্তু পরীক্ষায় বসতে পারবে, 2 কে এক্সিড করে গেলে কিন্তু বসতে পারবে না। অর্থাৎ এই যে A3 মেডিকেল স্ট্যান্ডার্ড একটাই রয়েছে ট্রেন্স ক্লার্ক, এখানে তুমি যদি -2 এক্সিড করে তাহলে বসতে পারবে না। নেক্সট হচ্ছে অতি অবশ্যই এখানে B2 মেডিকেল স্ট্যান্ডার্ড আর C2 মেডিকেল স্ট্যান্ডার্ড যেটা বলেছে সেটা হচ্ছে তোমার B2 মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে -4D হলে, যদি -4 এর নিচে হয় তাহলে তুমি পরীক্ষায় বসতে পারবে। অর্থাৎ CCTCর ক্ষেত্রে কিন্তু অবশ্যই অনেকটাই তোমার হচ্ছে রিল্যাক্সেশন রয়েছে। আর C2 মেডিকেল স্ট্যান্ডার্ড যেটা সেটা তোমার যদি উইদাউট গ্লাসও হয় বা উইথ গ্লাস হয় ম্যাটার করে না। অর্থাৎ মেডিকেলের জন্য এই দুটো হচ্ছে তোমার গিয়ে মেন জায়গা। আর তোমাদের যে পোস্ট আছে সেই পোস্টগুলোকে আমি একবার তোমাকে দেখিয়ে রাখি। এই হচ্ছে তোমার গিয়ে পোস্ট, আমি একটু নিচের দিকে নামছি, দেখে নেবে এখানে পোস্টগুলো আছে এবং এখানে তোমার পরিষ্কার বলে দেওয়াও আছে যে এই যে দেখো কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এটা B2 মেডিকেল স্ট্যান্ডার্ড, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট আর জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এই দুটো C2 মেডিকেল স্ট্যান্ডার্ড। আমার এখানে একটু লিখতে ভুল হয়ে গেছে, এটা B2 হবে না, এটা C2 হবে, এটা C2 মেডিকেল স্ট্যান্ডার্ড। তো C2 মেডিকেল স্ট্যান্ডার্ড মানে কি? C2 মেডিকেল স্ট্যান্ডার্ড মানে হচ্ছে তোমার যে কোনো টাইপের যদি চশমা থেকে থাকে তাহলেই হবে। -4 এর যদি ওপরে হয়ে থাকে -7 তোমার হচ্ছে 8 তাতেও তুমি কিন্তু পরীক্ষায় বসতে পারবে। তো সবচেয়ে সহজ যদি কিছু হয়ে থাকে সেটা হচ্ছে তোমাকে মেডিকেলের দিক থেকে এটা B2টা তার থেকে হাই, -4 এর যেন কম হয়ে থাকে, আর A3 হচ্ছে তার থেকে একটু হাই, -2 এর যেন কম হয়ে থাকে, এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এবারে এই যে 4টে পোস্ট রয়েছে এই 4টে পোস্টের মধ্যে তুমি কোনটা কোথায় রাখবে বা কোনটা সবার প্রথমে রাখবে কোনটা পরের দিকে রাখবে। দেখো আমি যদি বলো যে মেয়েদের ক্ষেত্রে কি হবে, মেয়েদের ক্ষেত্রে যেটা তোমাদের মেন পছন্দের জায়গা সেটা হচ্ছে অফিস জব হবে, তোমাদের সাইকোলজি বলছি, অফিস জব হবে, ডিআরএম অফিসে চাকরি হবে এবং যেখানে আমার শনি এবং রবি ছুটি থাকবে। তো শনি রবি যদি ছুটি থাই এবং ডিআরএম অফিসে যদি তোমার চাকরি হওয়ার জন্য তোমার যদি টার্গেট হয়ে থাকে তাহলে সবার প্রথম তুমি মানে রাখবে হচ্ছে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, সবার প্রথম রাখবে তুমি হচ্ছে অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট। ঠিক আছে, তারপর তুমি রাখবে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, তারপর তুমি রাখবে CCTC আর তারপর রাখবে হচ্ছে তোমার গিয়ে ট্রেন্স ক্লার্ক। এটা কাদের জন্য বললাম? এটা বেসিক্যালি আমি ফিমেলদের জন্য বললাম, ফিমেলদের জন্য বললাম যারা বেসিক্যালি শনি রবি ছুটি চাও, জীবনে রিল্যাক্সেশন চাও, এগুলোর ক্ষেত্রে। এবার তোমাদের ফিমেলদের মধ্যে অনেকের আবার অনেক গল্প আছে যারা মানিকে পছন্দ করো। আমার জীবনে ভাই সবার মেন উদ্দেশ্য সমান থাকে না, আমি পিস চাই না, এটা ফিমেল অথবা পিস। ঠিক আছে, যদি আমার মানি মেন উদ্দেশ্য হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সবার প্রথম তুমি যেটা রাখতে পারো সেটা হচ্ছে তোমাকে CCTC সবার প্রথমেই থাকবে। নেক্সট তুমি রাখতে পারো হচ্ছে হয় তুমি অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট এটা রাখতে পারো বা ট্রেন্স ক্লার্ক রাখতে পারো। 3 নাম্বার তুমি যেটাই রাখো না কেন তুমি এই দুটোকেই পরপর রাখবে। আর তোমার হচ্ছে TC আর 4 নাম্বার হচ্ছে তোমাকে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। তার মানে সোজা কথায় হচ্ছে মানে লেভেল ওয়াইজ দিক থেকে CCTCর জুরি মেলা ভার অবশ্যই 3 নম্বরে রয়েছে, লেভেল 3 রয়েছে। আর তোমার যেহেতু এখানে মানিটা ম্যাটার করছে তো আমি বলবো এরপরে প্রমোশনের দিক থেকে ট্রেন্স ক্লার্ক যথেষ্ট ভালো জায়গায় রয়েছে, তো TC তুমি রাখবে। তারপরে তুমি যেটা রাখবে সেটা হচ্ছে তোমার গিয়ে অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট এবং তারপর জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। এইভাবে তোমার পোস্ট প্রেফারেন্স হওয়া উচিত। যদি তুমি পিসকে প্রাধান্য দাও তাহলে সেক্ষেত্রেও CCTCতে পিস রয়েছে, কিন্তু এখানে কিন্তু অনেক রকমের গল্প আছে, এরকম কোনো মানে নেই যে তুমি TCর মধ্যেই পাবে, তুমি TTE হতে পারো, TTE হলে তোমাকে আবার ট্রাভেল করতে হবে। তো এই যে TCE কাকে বলে, TTE কাকে বলে, TE কাকে বলে, CC কাকে বলে, এগুলো নিয়ে আমি তোমাদেরকে ডিটেলে ভিডিও করে দিয়েছি। আমি এই জন্যই বলছি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিও সেকশনে যাবে, একটু নিচের দিকে নামবে, একটু নিচের দিকে নামলেই দেখবে আমি তোমাদেরকে ওই 1 মাস আগে তোমাদের জন্য একটা ভিডিও করে দিয়েছিলাম। এই যে 1 মাস আগে ভারতীয় রেলে HS পাশে নিয়োগ, বাংলায় পরীক্ষা, পুলিশ না হয়েও থাকবে FIR এর ক্ষমতা। এই 30 মিনিটের ভিডিও দেখে নেবে, তোমাদের CCTC নিয়ে বা TCTTE নিয়ে যা যা মনে ডাউট রয়েছে সবকিছু তোমার ক্লিয়ার হয়ে যাবে এই ভিডিওটা দেখলে। তো অতি অবশ্যই প্রত্যেকে এটা দেখে নিও, কি করে তোমার প্রমোশন হয়, কোথায় কোথায় কিরকম কি স্যালারি হয়ে থাকে, কত তোমার হচ্ছে স্যালারি হতে পারে, ট্রেনিং কতদিনের হবে, তোমার ট্রেনিং এর সময় কত পরিমাণ তোমার স্যালারি বা স্টাইপেন্ড আসবে, এই সব কিছু আমি ভিডিও করে দিচ্ছি এর মধ্যে। ঠিক আছে বাবা, তো এটা দেখে নিও, তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো পোস্ট প্রেফারেন্সে তোমাদেরকে বলে দিলাম। এবার যদি তুমি প্রিপারেশন ঠিকঠাক করে নিচ্ছ তো অতি অবশ্যই মোস্ট ওয়েলকাম, ভয়ানক লেভেলে কিন্তু কাট অফ যাবে। আচ্ছা একটা কথা বলে রাখি, যারা টাইপকে অমিট করতে চাইছো
যারা টাইপকে অমিট করতে চাইছো কিন্তু তুমি মনে করছো যে আমি প্রচন্ড পরিমাণে বেটার কিছু করতে পারবো, মানে আমার স্কিল টেস্ট অত নেই, আমি পড়াশোনাটাকে সেই জায়গায় নিয়ে যাবো যে আমি এমনি কাট অফ ক্লিয়ার করে দেবো। তার কারণ আমি তোমাদেরকে বলে রাখি, এই যে 4টে পোস্ট আছে এর মধ্যে এখানে তোমার হচ্ছে টাইপ নেই, এখানেও কোনো রকম কোনো টাইপ নেই, বাট এই দুটোতে কিন্তু তোমার হচ্ছে টাইপ রয়েছে, অর্থাৎ CBT 2 দেওয়ার পর তোমাকে টাইপ টেস্টে পাস করতে হবে। তুমি যদি টাইপকে অমিট করতে চাও তাহলে সেক্ষেত্রে আমি বলবো তুমি সবার প্রথমে CCTC রাখো, তারপর তুমি রাখবে যেটা সেটা হচ্ছে তোমার ট্রেন্স ক্লার্ক, তারপর তুমি রাখবে অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, আর তোমাকে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, কারণ এগুলোতে তোমাকে টাইপ দিতে হবে। তো মধ্যে কথা হচ্ছে এটাই যে তোমাকে কিন্তু 4টেই ফিল আপ করতে হবে, কারণ এরকম কোনো ম্যাটার করে না যে তুমি এরকম মানে তোমার হয়ে গেল যে তুমি 4টের মধ্যে যে কোনো একটা পেয়ে গেলে, ঠিক আছে। তো অপশন খুলে রাখাটা বেটার, কখনোই তুমি এরকম করে নিজের প্রতি গার্ডস ফিলিং রেখে কখনোই একটাই চুজ করলাম একটাই পেয়ে যাবো এটা কিন্তু করো না, তাহলে কিন্তু তোমার নিজেরই ক্ষতি হবে, ঠিক আছে। এটা হলো ব্যাপার। আশা করি তোমাদের এই পোস্ট প্রিপারেশনের সমস্ত ডাউট মিটে গেছে। এবার তোমার প্রিপারেশন কি করে নেবো সেটা নিয়ে আমি দেখো সম্পূর্ণ সিলেবাসে একটা ভিডিও করে দিয়েছি, এই ভিডিওটা দেখে নেবে, ভিডিও সেকশনের মধ্যেই রয়েছে, তোমার সমস্ত সিলেবাস নিয়ে ডাউট ক্লিয়ার হয়ে যাবে। এবার যারা যারা বুক লিস্ট নিয়ে ভিডিও চাইছো অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও যে বুক লিস্ট নিয়ে ভিডিও করার জন্য। আর যারা মনে করছো যে স্যার আমার প্রিপারেশনের জন্য একটা আমাকে ব্যবস্থা করে দিন, কারণ এবারে যে অপরচুনিটি এসছে সত্যি কথা বলতে বাবা দেখো টোটাল পোস্ট এসছে 3058টা, যার মধ্যে সবচেয়ে বেশি পোস্ট আছে TCTC-তে যেখানে 2424টা ভ্যাকেন্সি, মানে ম্যাক্সিমাম পোস্ট কিন্তু এই CCTC-র আন্ডারই রয়েছে। তো তোমার যদি মেন টার্গেট TCTT হওয়া উচিত হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমি বলবো সবচেয়ে বেস্ট সময় হচ্ছে এখন, এই সময় তুমি চাকরিটা নিয়ে বেরিয়ে যাও, নাহলে কিন্তু পরের ক্ষেত্রে বা সমস্যা হয়ে যাবে। আর যদি তোমার মনে হয় যে আমি রিস্ক নেবো না, আমি এবারে জাস্ট উখড়ে দেবো, তো তার জন্য এখানে কিন্তু টাইপ টেস্ট হয় না, তো তোমায় কিন্তু সেই লেভেলের নাম্বার তুলতে হবে, এমনি এমনি কিন্তু ফোকটে পাওয়া যাবে না। তো তার জন্য আমরা তোমাদেরকে গাইড করে থাকি, আমাদের NTPC একটা পুরোপুরি এক্সাম ওরিয়েন্টেড একটা ব্যাচ রয়েছে, এই যে RRB বন্দে ভারত ব্যাচ, যেটা কালকে থেকে তোমাদের শুরু হবে, তুমি এখানে জয়েন করতে পারো, দেখে নাও এখানে কি কি আছে। তুমি যদি এখানে ব্যাচে জয়েন করো তাহলে সেক্ষেত্রে কি কি পাবে, 30শে অক্টোবর কালকে থেকে তোমাদের শুরু হবে RRB বন্দে ভারত বা RRB NTPC ব্যাচ। তো এখানে NTPC গ্র্যাজুয়েট লেভেল এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেল দুটোই কভার হবে, CBT 1ও কভার হবে, CBT 2ও কভার হবে, টাইপ টেস্টও কভার হবে, কোনো চাপ নেই। আর গ্র্যাজুয়েট যেহেতু কভার হচ্ছে সেখানে সাইকোমেট্রিক টেস্ট রয়েছে, সেটাও তোমার কভার হবে এখানে। এখানে টোটাল 500টা সিট রয়েছে, এটা সম্পূর্ণ ব্র্যান্ড নিউ ব্যাচ, নতুন এসেছে জাস্ট গতকালই। তো যারা চাইছো এনরোল করে নিতে পারো। 237 ঘন্টা তোমার লাইভ ক্লাস থাকবে, প্রত্যেকটা লাইভ ক্লাসের রেকর্ডেড ভিডিও থাকবে, 604খানা মক টেস্ট থাকবে, ইবুক থাকবে 164খানা, এবং এর সঙ্গে সঙ্গে এর মধ্যে হ্যান্ড রিটেন নোটসও থাকবে। এখানে 205খানা ভিডিও কোর্স এমনি প্রি রেকর্ডেড দেওয়া আছে, 2টো হার্ড কপি বই তোমার বাড়িতে পৌঁছাবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের বই, আর একটা হচ্ছে MCQ প্র্যাকটিসের বই। এবং যে এই টোটাল জিনিসপত্র করে নেবে তার বাইরে আর কোনো কিছু করার দরকার নেই, না কোনো মক টেস্ট কিনতে হবে, না কোনো বই কিনতে হবে, না কোনো ব্যাচ কিনতে হবে, এই একটা ব্যাচে সমস্ত কিছু কভার হয়ে যাবে, ঠিক আছে। এবং এই ব্যাচের সঙ্গে সম্পূর্ণ ফ্রিতে আরেকটা তোমাদেরকে ব্যাচ দিয়ে দেওয়া হচ্ছে, তার নাম হচ্ছে স্মার্ট স্টাডি ব্যাচ। দেখো এখনকার দিনে তোমার যে সমস্যা হয়ে থাকে যে আমার প্রিপারেশনে করতে গিয়ে হঠাৎ করে আমার মানে মনোসংযোগ নষ্ট হয়ে যাচ্ছে, আমি কোনো একটা ভিডিও দেখতে চলে গেলাম, এরকম করে তোমার মানে দিনটা চলে যায়। তো তুমি কি করে নিজের কনসেন্ট্রেশনটাকে বাড়াতে পারবে, 10 থেকে 12 ঘন্টা কি করে এফেক্টিভলি পড়াশোনা করতে পারবে, এখানে বেঁচে থাকার জন্য তোমাকে কোনটুকু পড়তে হবে কতটুকু তোমাকে ছাড়তে হবে এটা তুমি বুঝেই যাচ্ছ। এবার এখানে তুমি এফেক্টিভলি কতটা পড়তে পারবে 10 থেকে 12 ঘন্টা সেটা এখানে শিখিয়ে দেওয়া হবে। এবং তার সঙ্গে সঙ্গে মাইন্ড ম্যানেজমেন্টের এটা একটা কোর্স সম্পূর্ণ ফ্রিতে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। তুমি মুখস্থ করছো, মুখস্থটা তুমি কতটা ভালো করে মনে রাখতে পারছো, এই সমস্ত জিনিসপত্রগুলো কিন্তু শিখিয়ে দেওয়া হবে। এবং যেই জন্য এই ব্যাচে এত সাকসেস রেট, এর আগের বার এখান থেকে 1500 জন সাকসেস পেয়েছে, ঠিক আছে। তো তুমি যদি তাদের মধ্যে নাম লেখাতে চাও তাহলে অতি অবশ্যই এই ব্যাচে জয়েন করে নিতে পারো, যেটা কালকে থেকে শুরু হবে। তো কি করে তোমার ব্যাচে ভর্তি হবে, কিচ্ছু না, প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে লিখবে আড্ডা 247, আড্ডা 247 যখন তুমি লিখবে দেখবে তোমার কাছে এরকম ত্রিভুজাকৃতি একটা লোগো দেখাবে, এই লোগোওয়ালা অ্যাপটা ডাউনলোড করবে, দিয়ে তোমার কাছে লগ ইন অপশন আসবে, ইনস্টল করা হয়ে যাওয়ার পর তুমি জাস্ট ফোন নাম্বার দেবে, ওটিপি আসবে, ওটিটা পুট করবে, তোমার লগইন কমপ্লিট হয়ে গেল। এরপর তোমাকে বলবে তুমি অ্যাপটা কোন ভাষায় চালাতে চাইছো, বাংলা নাকি ইংলিশ, তুমি সেটা ক্লিক করে দেবে, হয়ে গেল। এরপর তোমাকে বলবে সিলেক্ট ইউর এক্সাম, এই সিলেক্ট ইউর এক্সামের মধ্যে তুমি কখনোই গভর্নমেন্ট জব এক্সাম সিলেক্ট করবে না, সবাই স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করবে। কেন করবে, তার কারণ তুমি এখানে বাংলাতে ক্লাস করতে চাইছো, অ্যাপ বুঝে বাংলায় ক্লাস মানে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল, এটা ম্যান্ডেটারি কিন্তু, ঠিক আছে। তো যদি দেখো যে আপডেট করতে নিচ্ছে ওয়েস্ট বেঙ্গল কথা লেখা আছে, তুমি সঠিক জায়গায় চলে এসছো। যদি দেখো এখানে তোমাকে রেল বা অন্য কিছু দেখা যায় ভুল জায়গায় চলে এসছো, এখানে আবার ক্লিক করে তুমি কি করবে, ব্যাক করে গিয়ে এই স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করে নেবে।
পরপর পরপর স্টেপ বাই স্টেপ ফলো করে কোনো সমস্যা হবে না। এবার একদম নিচের ডান দিকে স্টোরে চলে আসবে, স্টোরে ক্লিক করে তুমি দেখতে হবে এখানে লাইভ ক্লাস বলে অপশন আছে, এখানে ক্লিক করে সবার প্রথমে দেখবে আরআরবি বন্দে ভারত ব্যাচ, এটাই ক্লিক করবে। এটাই ক্লিক করে দেখবে তোমার দাম দেখাচ্ছে 3392 টাকা, এত টাকা তোমার পড়বে না, এর থেকেও অনেক কমে হবে। কি করে হবে? এই দামের পাশে দেখবে একটা মোর অফার বলে অপশন রয়েছে, এই মোর অফারে ক্লিক করে তুমি দেখবে এখানে একটা কুপন কোড লেখা জায়গা থাকবে, তুমি এখানে লিখবে বড় হাতের Y785 Y785 লিখে বক্সের মধ্যে থাকা পাশের অ্যাপ্লাই বাটনটা নীল কালিতে ক্লিক করে দেবে। যখন দেখবে Y785 কুপন কোড অ্যাপ্লাই হয়ে গেছে, তোমার দাম হয়ে গেছে 2116 টাকা। ঠিক আছে, এই দাম যখন দেখাবে তখন বাই নাও অপশনে ক্লিক করবে, এরপর তোমার টোটাল অ্যাড্রেস দেবে, কারণ দুটো বই তোমার বাড়িতে পৌঁছাবে। টোটাল দেওয়া হয়ে যাওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করবে, এরপর এইটা একটা জাস্ট অ্যালার্ট মেসেজ, এইখানে কিচ্ছু না, তুমি যদি অ্যাড্রেস ঠিকঠাক দিয়ে থাকো আই কনফার্ম করে দেবে। তারপর তোমার যদি গুগল পে ফোন পে করতে হয় তাহলে সেক্ষেত্রে ইউপিআই নাহলে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড অপশন রয়েছে, তুমি ইউপিআই তে কথার কথা ক্লিক করে পেমেন্ট অপশনে ক্লিক করলে এবার তোমার কাছে পেমেন্ট গেটওয়ে চলে এলো। এবার তোমার মনে হলো যে আমার কাছে হার্ড ক্যাশ আছে, কোনো রকম কোনো অনলাইন অপশন নেই, তুমি কি করবে? তুমি আশেপাশে তোমার দাদা বন্ধু বান্ধব বা তোমার যদি কোনো না থাকে তাকে সাইবার ক্যাফে চলে যাও, সেখানে তাকে হার্ড ক্যাশ দিতে, তাকে বলো যে তোমার হয় পেমেন্ট করে দিতে। তুমি সেম প্রসেস করে এসে জাস্ট এখানে তার ইউপিআই আইডি বা নাম্বারটা দিয়ে দাও, দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করো, তার কাছে তোমার পেমেন্ট গেটে চলে যাবে, সে তোমার যদি পেমেন্ট করে তাহলেও কিন্তু হয়ে যাবে। তো এইভাবে তুমি পেমেন্ট করে দিতে পারবে এবং তোমার ব্যাচ চলে আসবে। যেই মুহূর্তে তোমার পেমেন্ট হয়ে যাবে, তুমি সেটা নিজে করো বা অন্য কেউ করুক, তোমার সঙ্গে সঙ্গে দেখবে কংগ্রেচুলেশন মেসেজ চলে এসেছে, অ্যাপটা পুরো বন্ধ করে দেবে, নতুন করে অ্যাপটা খুলবে, দিয়ে মাই কন্টেন্টে চলে আসবে, দেখবে তোমাকে দুটো ব্যাচ দেখাচ্ছে। ঠিক আছে, দেখো দুটো ব্যাচ তোমার কাছে আছে। তো স্মার্ট স্টাডি ব্যাচ যেটা রয়েছে সেটা অ্যাকচুয়াল দাম হচ্ছে 1000 টাকা, যে তুমি চাইলেও তুমি মানে 1 লক্ষ টাকা দিলেও তুমি এমনিতে পাবে না, ফ্রিতে পাবে না। তো এখানে সেই ব্যাচটা ফ্রিতে দিয়ে দেওয়া হচ্ছে, কারণ তোমার পড়াশোনা করতে গিয়ে মাইন্ড ম্যানেজমেন্টের সমস্যা হচ্ছে। নেক্সট হচ্ছে দুটো বই যাচ্ছে, অ্যাভারেজ একটা বইয়ের দাম 500 টাকা করে, তো এটাও তোমার হচ্ছে 1000 টাকা। তো অ্যাপ্রক্সিমেটলি তোমার 2000 টাকা তোমার এখানেই দাম পড়ে যাচ্ছে। আর তোমার এখানে ব্যাচের দাম কত হয়েছে? 2116 টাকা, মানে জাস্ট 116 টাকা বেশি দাম, যেখানে লাইভ ক্লাস রেকর্ডেড ভিডিও সব কিছু রয়েছে। ঠিক আছে, তো আমি তোমাদেরকে একটা কথাই বলবো, জীবনে অনেক টাকা এরকম রোজা করে দিতে পারবে। এই টাকাটা তোমার হয়তো পার ডে তোমার ইনকাম হবে যখন তুমি সিলেকশনটা পেয়ে যাবে। তো অতি অবশ্যই যদি তোমার সিলেকশনটা জরুরি হয়ে থাকে, এখানে তুমি এনরোল করে নিতে পারো, কারণ এখানে সবচেয়ে বেস্ট কোয়ালিটির জিনিসপত্র দেওয়া হবে, তার জন্যই এখানে সিলেকশন রেট এত বেশি। এবং এর আগের বারে যারা সিলেক্টেড হয়েছে তাদেরকে প্রত্যেককে আমি এক এক করে নিয়ে আসবো, 1500 জন সিলেক্টেড হয়েছে, এবং এইখানে এই কোয়ালিটি আছে বলেই তোমার কিন্তু এখানে এরকম একটা জায়গা রয়েছে। ঠিক আছে, বলে রাখি এটা কিন্তু ইনঅগারাল অফার, এরপরে কিন্তু দাম বেড়ে যাবে। আজকের দিনের জন্য এটা 2116 টাকা রয়েছে, এরপরে কিন্তু এটার দাম অনেকটা বেড়ে যাবে। তো যারা নিতে চাইছো অ্যাজ সুন অ্যাজ পসিবল আজকের মধ্যে নিয়ে নিও, তাহলে তোমাদের কিন্তু অনেকটা দামে কমে হয়ে যাবে। ঠিক আছে, তুমি দেখো আজকে যদি তুমি কোন একটা পার্টিকুলার দোকানে গিয়ে ব্র্যান্ডেড জামা কাপড় কেনো বা কোন একটা রেস্তোরাঁতে ঠিকঠাক খাবার খেতে যাও দুজন মিলে, তাহলে তোমার কিন্তু এই অ্যামাউন্টটা চলে যায়। আর এই অ্যামাউন্টটা তোমাকে জীবন গড়ে দিচ্ছে। জীবনে লক্ষ্য হচ্ছে একটাই, এবারে সিলেকশন পাবো, হয় এবার নয় নেভার, এবং সেই অনুযায়ী তুমি প্রতিজ্ঞাবদ্ধ এগিয়ে চলো। যদি তুমি একা পড়াশোনা করতে চাইছো তার জন্য সিলেবাস করে দিয়েছি, যদি তুমি বলছো যে আমার একটা প্রিপারেশনের জন্য গাইড করে দিন, তার জন্য তোমাকে পুরো জিনিসটা বলে দিলাম। এবার তোমার ইচ্ছা তুমি এখানে ভর্তি হবে কি হবে না, তুমি যেখান থেকেই পড়ো, বাট শুরু করে দাও, কারণ কম্পিটিশন কিন্তু মারাত্মক হবে ভাই। তুমি যদি নর্মালি 100-র মধ্যে 85 স্কোর করে না আসতে পারো, এই সিলেকশন ভুলে যাও। আর কোয়েশ্চেনের লেভেলটা কি, তুমি আজকের ক্লাস দেখে নাও, আজকে 11টার সময় যে ক্লাসটা করিয়েছি তোমাদেরকে দেখালাম কিছুক্ষণ আগে, দেখে নাও, বুঝে যাবে যে কোন লেভেলে কোয়েশ্চেনটা এসছে। আমি ভয় দেখাচ্ছি না, আমি বাস্তবতা দেখাচ্ছি, এবং এই বাস্তব যদি মেনে নিয়ে তুমি যদি এগোতে পারো তাহলে তুমি সিলেকশন পাবে, নাহলে পাবে না। ঠিক আছে ভাই, চলো, কারা কারা বুক লিস্টে ভিডিও চাইছো, কারা কারা জোন, কোন জোনে ফর্ম ফিল আপ করলে বেটার হবে সেটা ভিডিও চাইছো, অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও, তাহলে তোমাদেরকে ভিডিও করে দেবো। সেশনটা ভালো লাগলে প্রত্যেকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা ক্লিক করে দিও। Y785 এই কুপন কোডটি ইউজ করলে 2100 টাকা পড়ছে। আমি আবারও বললাম, লাস্টে কিন্তু মানে এর পরের দিন কিন্তু যখন তুমি হয়তো পরের দিন দেখছো তখন হয়তো দামটা বেড়ে গিয়ে তোমার 2309 টাকা হয়ে গেছে। তো এটা হচ্ছে ব্যাপার, যারা এখন নিচ্ছ ঝটপট নিয়ে নাও, অতি অবশ্যই এখন ইনাগরাল অফার হিসাবে তোমার কিন্তু এটা দামটা সবচেয়ে কমে রয়েছে, এরপরে কিন্তু দাম বেড়ে যাবে। চলো, অল দ্য বেস্ট, দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে। আবার 11টা বাজে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আগামীকাল লাইভ ক্লাসে। টাটা।